হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলাতে দেখতেই পাচ্ছ বিছানাপত্র সবই ঘর দুয়ারও গোছানো হয়ে গেছে প্রায় মোটামুটি। মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি। মাম্মামের জ্বরটা এখন আর নেই, তো এমনি একটু শরীরটা সর্দি কাশিতে প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে পারছে না, ওর জন্য একটু খারাপ। কারণ কাশি হলে তো জানো পেটে ফেটে সব ব্যথা হয়ে থাকে, বড়দেরই কত কষ্ট হয়, তাহলে তো ছোটদের হবেই। তো ওষুধ খাচ্ছে। আজকে ভাবলাম স্কুলটা যাক, কারণ বেশ কিছুদিন 2-3 দিন তো ছুটিই ছিল, আর ছুটির আগের দিনও ওর কামাই হয়েছে, তাই ভাবলাম আজকে যাক স্কুলে। আর হচ্ছে গিয়ে তার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, ঘর গোছানোর কাজ, মোছামুছি এখনও হয়নি, করব। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি ঝটপট করে। এসেই একদিকে রান্না হচ্ছে আর একদিকে এবার খাবো বলতে মামামের জন্য একটু সবজি দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো সেই ম্যাগিটা রয়েছে একটুখানি, তো ওটাই আমি খাবো, টিফিন করব। আর তারপর একদিকে রান্না করব আর একদিকে ঘর মোছামাছিগুলো করব। আজকে সিম্পল রান্নাবান্না করছি, কারণ দুদিন ধরে একটু ঝাল মশলা খাওয়া হয়েছে, মাংস হয়েছে কালকেও, তাই ভাবলাম যে যেহেতু কালকে হোলি ছিল, মাংস হয়েছে, তাই ভাবলাম আজকে একটু ডাল একটু হালকা করে ভাজাভুজিগুলো করি। তো সেই হচ্ছে এখন রান্না, আর হচ্ছে এবার খেতে বসবো, টিফিন করব। তো চলো পরে শেয়ার করছি কি রান্না করছি। এখন রাখি, টাটা। এই হচ্ছে ম্যাগি, এখন হচ্ছে খাবো আর একদিকে রান্না করব। এইটুকু শিম ছিল, কিছুটা রান্না করেছিলাম, আর আজকে এই শিমটা ভাজবো। আর এদিকে ঢ্যাঁড়স, সেটাকে কেটে নিয়েছি, এটাকে পোস্ত করব, ঢ্যাঁড়স পোস্ত। মামুমকে নিয়ে চলে এসেছি, ও দেখছে টিভি আর একটু পেয়ারা খাচ্ছে। আর হচ্ছে আমি রান্না আজকের কি হয়েছে চলো একবার দেখাই। তো হাঁড়িতে ভাত আছে, এইখানে করেছি ডাল পেঁয়াজ দিয়ে, এটা কুঁদলি ভাজা, এখানে স্যালাড, কারণ কালকে শশাটা খাইনি তোমাদের দাদাভাই, ওটা আজকে খেয়ে নেব। এখানে আছে ঢ্যাঁড়স পোস্ত, পাবদা মাছ ভাজা, বিনস ভাজা, এখানে হচ্ছে শিম ভাজা, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে চাটনি। এই আজকের মেনু। বাজে 9টা, আর মাম্মামকে খাওয়াতে বসলাম। সন্ধ্যের দিকে একটু পড়াশোনা করালাম, কারণ প্রত্যেক দিন তো স্কুলে হোমওয়ার্ক দেয় যেদিনই যাই, তো এক্সট্রাও কিছু একটু শেখাতে তো হবে, সেগুলো একটু করলাম। দিয়ে কালকে আবার কি রান্না হবে সেগুলো কাটাকুটি করে এইমাত্র বসলাম ওকে খাওয়াতে। তো খাওয়াচ্ছে, খেয়ে নিক, খাওয়া দাওয়া করলে পরে তারপর আমিও খেয়ে শোবো। এই দিনের পর দিন প্রতিদিন একই রুটিন চলছে। যাই হোক, ব্যস্ততার মধ্যে দিনটা বেশ ভালোই কাটে। আমার মনে হয় ব্যস্ত থাকলেই সবই ভালো লাগে। চলো এখন রাখি, পরে কথা হবে আবার। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।